শ্রী শ্রী মা হলেন ত্রিভুবনের মধ্যে এমন একমাত্র মহাদেবী যার ফটোগ্রাফ পাওয়া যায়। বাকি সমস্ত দেবীদের কল্পনা নেত্রে দেখে পুজো করতে হয়। এই সৌভাগ্য পূর্ব যুগের সাধকরা কখনো পাননি। মঠ মিশনের খাবার ঘরে রাখা মায়ের পা মেলা ছবিতে, অথবা সেই ছবি যেখানে মায়ের পেছনে সারি সারি ধানের বস্তা সাজানো, এই দুটি ছবিতে মা অন্নপূর্ণা রূপে প্রকটিতা। ছেলেরা পেট ভরে কিভাবে দুটো ভালো খাবে, এই যেন ছিল মায়ের জীবনের সবথেকে বড় সুখ এবং সবথেকে বড় ব্রত। এই ব্রত উদযাপনের জন্য তিনি যে কি অমানসিক পরিশ্রম করতেন তা তুলনাহীন। স্বামী বিরজানন্দজি মহারাজ লিখছেন, শ্রী শ্রী মা নানা ব্যঞ্জনাদি নিজে হাতে দুবেলা রাঁধিতে ব্যস্ত থাকিতেন এবং বসিয়া খাওয়াইতেন। খাওয়াইবার জন্য পীড়াপিড়ি করিয়া পাতে দেওয়াইতেন। অমন অমৃতের মতো রান্না জীবনে খাই নাই। মায়ের হাতের বাড়া ভাত ও তরকারি প্রায় দ্বিগুণ খাইয়া ফেলিতাম। সে রান্না কি যে সুস্বাদু এবং মিষ্ট লাগিত তাহা বলা যায় না। যেন স্বর্গীয় কিছু এখনো যেন মুখে লাগিয়া রহিয়াছে। সন্তানের ভোজন সুখের চিন্তা মায়ের শৈশব। মায়ের শৈশবকালে যে দুর্ভিক্ষের কথা জানা যায়, যখন কারো ঘরেই অন্ন নেই, সেই দুর্দিনেও মায়ের বাবাকে দেখা যায় অন্নসত্র খুলে বসেছেন। যদিও তিনি এমন কিছু বড়লোক ছিলেন না, ভাগ্যক্রমে তার গৃহে কিছু ধান উদ্বৃত্ত ছিল। কন্যা যার স্বয়ং অন্নপূর্ণা, তার গৃহ কি কখনো অন্নশূন্য হতে পারে? ওই অন্নপূর্ণার করুণা বিগলিত মূর্তি বালিকা সারদা অন্নসত্রে আগত আতুর ভুভুক্ষ নিরন্ন মানুষদের পাতে পরিবেশিত গরম খিচুড়ি ঠান্ডা করতে নিজের হাতে পাখা দিয়ে বাতাস করতেন। আরও অনেক পরে যখন জয়রামবাটির আশেপাশের গ্রাম ফসলহীন, তখনও জয়রামবাটি শস্য শ্যামলা, ফসলপূর্ণা। ভক্তেরা জল্পনা করছেন, স্বয়ং দেবী অন্নপূর্ণা যেখানে বাস করেন সেখানে কি কখনো অন্নের অভাব হতে পারে? মা কথা ঘুরিয়ে বলছেন, সবই সিংহবাহিনী মায়ের কৃপা। শ্রী শ্রী মা খুবই দয়াময়ী, কিন্তু সহজে ধরা দেন না। আবার মা বলে কেউ এসে দাঁড়ালে ফেরাতেও পারেন না। জয়রামবাটিতে একবার অনাবৃষ্টির জন্য সব শস্য জ্বলে যেতে আরম্ভ করে। নিরুপায় চাষিরা শ্রী শ্রী মায়ের কাছে কাতর আরতি জানায়। তারা মাকে বলে, এবার মা আমাদের ছেলেপুলের বাঁচার আশা নেই, সকলকেই না খেয়ে মরতে হবে। দুঃখীর চিরব্যথী মা তৎক্ষণাৎ খেতে গিয়ে দাঁড়ালেন, প্রার্থনা জানালেন। সেই রাতেই মায়ের কৃপায় প্রচুর বৃষ্টিপাত হলো। সেবারে এমন ফসল হলো বহু বছর যা হয়নি। কামারপুকুর গ্রামে সাগরের মা একবার শ্রী মাকে অসুস্থ দেখে খুব সেবা করেছিলেন। মা সেবায় সন্তুষ্ট হয়ে বলেছিলেন, তোর মোটা ভাত কাপড়ের কোনো দিন কষ্ট হবে না। বাস্তবিকই ওই হতদরিদ্র মেয়েটির কোনো দিন ভাত কাপড়ের অভাব হয়নি। শ্রী শ্রী মায়ের এই অন্নপূর্ণা স্বরূপ ঠাকুরের পার্ষদগণ জানতেন। স্বামী প্রেমানন্দজি মহারাজ একবার পূর্ববঙ্গে সোনারগাঁয়ে উৎসব ভাণ্ডারে দ্রব্য সম্ভারের আয়োজন দেখে খুব সন্তোষ প্রকাশ করে জনৈক মুখ্য উদ্যোক্তাকে বলেন, দেখ, যদি কখনো তোদের আয়োজিত দ্রব্যাদি কম হবে বলে আশঙ্কা হয়, তবে শ্রী শ্রী মাকে স্মরণ করে প্রার্থনা করলেই সকল অভাব দূর হবে জানবি। শ্রী শ্রী মা হলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। দেবাদিদেব মহাদেবের কাশীধামই বোধহয় কলিকালের কাশীপুর। নাম দুটিতে কি অদ্ভুত মিল! শ্রী শ্রী ঠাকুর কাশীপুরের নরেন্দ্র এবং অন্যান্য যুবক ভক্তদের গেরুয়া বিতরণ করেছেন। একদিন তাদের তিনি পাঠালেন মাধুকরী করে আনতে। সেদিন নরেন্দ্র সহ অন্যান্য যুবক ভক্তরা প্রথমেই গেলেন অন্নপূর্ণা রূপিণী মা সারদার দুয়ারে। নরেন্দ্র এবং তার গুরু ভাইরা মধুর কণ্ঠে জীবনের প্রথম ভিক্ষা প্রার্থনা করলেন মায়ের কাছে। অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বিজ্ঞান সিদ্ধার্থাং
ভিক্ষাং দেহি মে পার্বতী। মঠ মিশনের প্রথম সন্ন্যাসীগণকে শ্রী শ্রী মা দিলেন প্রথম ভিক্ষে অন্নপূর্ণা রূপে। পরবর্তীকালে বুদ্ধগয়াতে শ্রী শ্রী মা ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করেছিলেন, ঠাকুর, তোমার নাম করে যারা ঘর ছেড়েছে তাদের যেন অন্ন বস্ত্র আশ্রয়ের অভাব না ঘটে। মায়ের সেই প্রার্থনার ফলেই আজ মঠের এত সমৃদ্ধি ও ঐশ্বর্য। তিনি কেবল স্থূল অন্নই দান করেন না, তিনি অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় এবং আনন্দময়, এই সকল পঞ্চকোষেরই পুষ্টিবিধায়িনী। তাই শঙ্করাচার্যের স্তবে দেবীর কাছে জ্ঞান, বৈরাগ্য ও সিদ্ধিও প্রার্থনা করা হয়েছে। ঠাকুরের দেহত্যাগের পর একবার শ্রী শ্রী মা স্বীয় জননীর সাথে কাশীধামে যান। কাশীপুরাধীশ্বরী মাতা অন্নপূর্ণার ভুবন আলো করা রূপ দর্শনে মা আনন্দ বিহ্বলা হয়েছিলেন। অন্নপূর্ণার মন্দিরে প্রসাদ পাবার পর তারা মণিকর্ণিকার ঘাটে উপস্থিত হলেন। দুর্গাপুরী দেবী লিখছেন, একদা বিহারকালে মহেশ মহিষীর মণিকর্ণিকা অর্থাৎ কর্ণের রত্নকুণ্ডল এই স্থানে হারাইয়া যায়। তিনি ক্ষুণ্ণ হইয়া মহেশ্বরের নিকট স্বীয় প্রিয় বস্তু দাবি করিয়া বলেন, তোমার জন্যই আমার মণিকর্ণিকা হারাইয়া গেল, তোমাকে উহা উদ্ধার করিয়া দিতে হইবে, না দিলে আমি এই স্থান ছেড়ে যাব না। মহেশ্বর জলে স্থলে অনেক অনুসন্ধান করিলেন, কিন্তু কুণ্ডল উদ্ধার হইল না। অগত্যা নিরুপায় মহেশ্বর মণিকর্ণিকার ঘাটে পাহারায় নিযুক্ত রইলেন। এই কাহিনী বলিতে বলিতে মাতা ঠাকুরানীর এক অভাবনীয় অবস্থা হইল। লজ্জা পটাবৃতা মাতা ঐরূপ প্রকাশ্য স্থানে আলুলায়িত কুন্তলা এবং অনবগুণ্ঠিতা হইয়া সকলের সম্মুখেই গাহিতে লাগিলেন, যে মণিকর্ণিকার মায়ের কুণ্ডল পড়েছিল খসি, সে অবধি তারে মণিকর্ণিকা বলে ঘষি। গান শেষ করিয়া মাতা বলিলেন, কাশীতে দেহত্যাগ করিলে শিব তত্ত্বমসি দান করেন, কিন্তু তত্ত্বমসির ওপরে মা আমার মহেশ মহিষী। মা প্রকারান্তরে পুনরায় কাশীক্ষেত্রে নিজ মুখে নিজ মাহাত্ম্য প্রকাশ করলেন। এরপরে 1913 সালের জানুয়ারি মাসে মা কাশী অদ্বৈত আশ্রমে আসেন। মায়ের বস্ত্রের আড়ালে ছিল একখানা নিজের ফটো। শ্রী মা ঠাকুরকে প্রণাম করে নিজের ছবিখানা বের করে কুলুঙ্গিতে স্থাপন করেন। কিছু ফুল নিজের ছবিতে দিয়ে নিজেই পূজা করেন এবং চন্দ্র মহারাজকে বলেন, বাবা চন্দ্র, এই ছবিতেও রোজ 2টি ফুল দিও। সেই থেকে অদ্বৈত আশ্রমে মায়ের নিত্য পূজা শুরু হয়। অদ্যাবধি মায়ের বসানো সেই পটেই শ্রী শ্রী মায়ের পূজা হয়ে আসছে। কাশী মঠে বিশ্বনাথ রূপী ঠাকুরের পাশে মা নিজেই তার নিজের পটখানি বসিয়ে যেন শূন্য আসন পূর্ণ করলেন। এই প্রসঙ্গে একটি গানের কথা মনে পড়ে, যা হুবহু অন্নপূর্ণা রূপী শ্রী শ্রী মায়ের জীবনের প্রতিচ্ছবি। হরিদাস বৈরাগী জয়রামবাটিতে শ্রী শ্রী মাকে গান শোনাচ্ছেন। কি আনন্দের কথা উমে, লোকমুখে শুনি সত্য বল শিবানী, অন্নপূর্ণা নাম কি তোর কাশীধামে? গান শুনে সকলেই মুগ্ধ। এ যে মায়েরই জীবনের ছবি। ভেতর থেকে যোগিন মা এবং গোলাপ মার অনুরোধ এলো আবার গানটি গাওয়া হোক। হরিদাস আবার গাইলেন। গান শেষ হলে হরিদাস পয়সা আর সিধে নিয়ে চলে গেলেন। মায়ের জননী বলতে লাগলেন, হ্যাঁ গো, তখন সকলেই জামাইকে খ্যাপা বলতো, শারদার অদৃষ্টকে ধিক্কার দিত, আমায় কত কথা শোনাতো, মনের দুঃখে মরে যেতুম। আর আজ দেখো কত বড় ঘরের ছেলেমেয়েরা দেবী জ্ঞানে শারদার পা পুজো করছে। কথামৃতকার শ্রীম তখন পূর্ণ উদ্যমে কথামৃত রচনা করছেন। এক রাতে স্বপ্ন দেখলেন শ্রী শ্রী মা দেবী অন্নপূর্ণার আসনে আসীন। মায়ের প্রসন্ন উজ্জ্বল মূর্তি, গৌরবর্ণ। যে যা চাইছে তাকে তাই দিচ্ছেন কল্পতরু মা শারদা।
মাস্টারমশাই দেখলেন মা তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। এই ঘটনার আবেগময় প্রকাশ ঘটেছে শ্রীময়ের একটি পত্রে। তিনি মাকে লিখছেন, মা, শরণাগত করো, সব শক্তি তো তোমারই। দরিদ্র জীর্ণবাস এক ভক্ত আমতা থেকে পায়ে হেঁটে উদ্বোধনে এসে উপস্থিত, হাতে 108টি অপরাজিতা ফুলের গ্রথিত মালা। তিনি লোকমুখে শুনেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংস স্বয়ং ভগবান এবং তার সহধর্মিণী সাক্ষাৎ মা অন্নপূর্ণা। তার বিশ্বাস 108টি অপরাজিতা মা অন্নপূর্ণাকে দিলে নাকি সকল সিদ্ধিলাভ হয়। সেই আশায় মায়ের বাড়িতে এসেছেন, কিন্তু মাতৃদর্শনে সেবকগণ দ্বারা বাধাপ্রাপ্ত হলেন। দুপুর গড়িয়ে গেল, মায়ের দেখা না পেয়ে তিনি ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। গোলমালে মা নিচে নেমে এসে আগন্তুকের সকল কথা শুনলেন। মা জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি এখনই মাকে দেখতে চাও? ভক্তটি উত্তর দিলেন, গরিবের প্রতি মায়ের এত কৃপা কি হবে? আমি তার দেখা পাবো মা? ব্যাকুল সন্তানকে মা সকরুণ দৃষ্টিতে বললেন, দিন দুঃখীরাই তো আগে মাকে পায় বাবা। নিমেষের ব্যাপার। ভক্তটি কি দেখল, কি তার অনুভূতি হলো তিনিই জানেন। আকস্মাৎ চিৎকার করে উঠলেন, এই তো, এইবার চিনতে পেরেছি গো, তুমি আমার অন্নপূর্ণা মা। এই বলে তিনি অপরাজিতার মালাটি এবং একটি পাকা বেল কম্পিত হস্তে মাকে অর্পণ করলেন। মা তা হাত বাড়িয়ে সাদরে গ্রহণ করে ভুলণ্ঠিত ভক্ত সন্তানটিকে আশীর্বাদ ও সান্ত্বনা প্রদান করতে লাগলেন। এই হলেন অন্নপূর্ণা রূপিণী মা শারদা। এতক্ষণ আপনারা শুনছিলেন মা অন্নপূর্ণা রূপী শ্রী শ্রী মায়ের কথা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।